ইউনিভার্সিটি থেকে আপনার যদি এক্সামে জাসদ যদি ক্লিয়ার না হয়, তাহলে আপনার অনেক মনে করেন সমস্যা হইতে পারে। যেমন আমার একটা এক্সাম ছিল, আমি অনলাইনে পরীক্ষা দিছিলাম, বাট ম্যাম হচ্ছে ডিকানারতে দিতে ভুলে গেছিল। তো পরে হচ্ছে আজকের আবার আমার ডাক দিছে, যে বলছে যে তুমি যাও এটা নিয়ে ম্যামের কাছ থেকে সিগনেচার করে নিয়ে এসো। আর আমাদের ভার্সিটির ভাই সব জায়গায় হচ্ছে আমাদের ভার্সিটির ক্যাম্পাস আছে। তা এমন এমন ক্যাম্পাস আছে যেগুলোতে আমি কখনো যাই না, চিনিও না। আজকের এই ম্যাম হচ্ছে যেখানে বসে সেইখানে আমি যাচ্ছি, ওই ওই ক্যাম্পাসে আমি কখনো যাই নাই। ওই ক্যাম্পাসে যাইতে হবে আমার 307 নম্বর রুমে, 3 নম্বর ফ্লোরে। এখন আমি যাচ্ছি, সেইখানে যাব, সেখানে গিয়ে ম্যামের কাছ থেকে এটা সিগনেচার করে নিয়ে আসবো। এটা নিয়ে আবার ডেকনারের কাছে জমা দিতে হবে। জাসদ সবকিছু ক্লিয়ার ছিল, বাট একটা এক্সাম আমি হচ্ছে দিয়েছিলাম, বাট ম্যাম হচ্ছে ভুলে গেছিল ডেকনারের কাছে এটা জমা দিতে। তো ম্যাম আমাকে বললো যে তুমি আজকে আসো, এসে হচ্ছে এখান থেকে সিগনেচার করে নিয়ে ম্যামের কাছে তুমি জমা দিবা। তো এখন আমি যাচ্ছি। আর যারা হচ্ছে রাশিয়াতে পড়াশোনা করবেন, তাদের জাসদ যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে, কারণ আপনার ভিসা এক্সটেনশন করতে সমস্যা হবে। কারণ ওরা বলবে যে তুই ক্লাস করিসনি, পরীক্ষায় পাশ করিসনি, তুই তো এখানে কাজ করতে আসছিস। তো যারা হচ্ছে পড়াশোনা করবেন, তারা চেষ্টা করবেন যে প্রত্যেক সেমিস্টারে আপনাদের জাসদ ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার না থাকেন, তাহলে কিন্তু আপনার দ্বারা ভিসা এক্সটেনশন করে দিবে না, আপনার সমস্যা হবে, আপনার তখন বাংলাদেশে ডিপোর্ট করে পাঠাই দিবে। আর বর্নেজের ভিতরে আমাদের স্টেট ইউনিভার্সিটির মোটামুটি সব জায়গায় ক্যাম্পাস আছে, এমন এমন ক্যাম্পাস আছে যেখানে আমি কখনোই যাই নাই। তো আমি আজকের ওই ম্যামের কাছ থেকে সিগনেচার করতে যাচ্ছি জাসদ। তো ওই ক্যাম্পাসে আমি যাব এবং ওই ক্যাম্পাসের পরিবেশটা দেখবো। তো একটা একটা ডিপার্টমেন্ট মনে করেন আলাদা আলাদা থাকে আমাদের ক্যাম্পাসে। আর যারা হচ্ছে আসবেন এখানে, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা নিয়মিত ক্লাস করতে। আপনি যদি ক্লাস না করেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় কখনো পাস করতে পারবেন না। যদি ফেল করেন, তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট বাংলাদেশে চলে যেতে হবে। আর অনেকে কোশ্চেন করেন যে ভাই আপনি বর্ণে স্টেট ইউনিভার্সিটিতে পড়েন, এখানে কি বাঙালি স্টুডেন্ট নেয়? না ভাই, আমাদের ইউনিভার্সিটিতে কোনো বাঙালি স্টুডেন্ট নেয় না, আগে নিত, এখন আর নেয় না। তো আমি মোটামুটি চলে আসছি আমাদের ক্যাম্পাসের এইদিকে। তো আপনাদেরকে দেখাই একটু, ওই যে আমাদের ক্যাম্পাস। তো ওইখানে আমার যাইতে হবে এখন, যে আমাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমার যাইতে হবে। এই যে আমাদের ইউনিভার্সিটির নাম লেখা আছে, দরজাতে ঢুকতে হবে। তিনতলায় যাইতে হবে ইউনিভার্সিটির। আমার জাসদ কমপ্লিট, জাসদ ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা নিয়ে আবার আমার যাইতে হবে আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিতে, সেখানে এটা জমা দিতে হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, জাস্ট কিছু দিয়ে হচ্ছে সিগনেচার করতেছি। মানুষকে এটা জিজ্ঞেস করছে, কারণ আমি আগে থেকে এক্সাম দিয়েছিলাম অনলাইনে, আর আমাদের পরীক্ষা বেশিরভাগই অনলাইনে হয়, অফলাইনে তেমন পরীক্ষা হয় না। তো আমার মোটামুটি সবকিছু শেষ, এখন আবার আমার যাইতে হবে আমার ক্যাম্পাসে। তো এইখান থেকে আমার ক্যাম্পাসে যাইতে বেশি সময় লাগে না, মাত্র 4 থেকে 5 মিনিট লাগে। এই যে এইখানের পাশে হচ্ছে পার্ক, পার্কের পাশে হচ্ছে আমাদের ভার্সিটি, মানে আমাদের ভার্সিটি না, মানে আমার ডিপার্টমেন্ট আর কি। ওয়েদারও অনেক সুন্দর আজকের। আর ম্যাম আমারই খুব ভালোবাসে, কারণ আমার ডিপার্টমেন্টে কোনো বাঙালি নাই, আমি একটাই বাঙালি। আর 109 জন হচ্ছে আমাদের ক্লাসে মোট স্টুডেন্ট, তার ভিতরে আমরা 2 থেকে 3 জন খালি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো 2 জন আছে হচ্ছে উজবেকিস্তানের, আর একা হচ্ছে আমি বাংলাদেশের, আর বাকি যে আছে সব হচ্ছে রাশিয়ান। আর এটা হচ্ছে পার্ক, অনেক বড় পার্ক সেন্টারের। এটা হচ্ছে গির্জা, আর ওই পাশে হচ্ছে আমার ভার্সিটির হোস্টেল, আর এইদিকে হচ্ছে আমার ভার্সিটি।
আর এই যে আমার ভার্সিটির ডিপার্টমেন্ট ফার্মাসির ভিডিও লেখা এখানে, এই সাইডটা যাইতে হবে। আর ওই সাইডে হচ্ছে আপনার মেডিকেল, সাইডে হচ্ছে আপনার বরুণের স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। গেট। তো ওইগুলো জমা দেওয়ার পর এখন যাচ্ছি হচ্ছে আমার মেন ক্যাম্পাসে, কারণ আমার আবার ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে, আমার অর্গানিক কেমিস্ট্রি ক্লাস। তো আমাদের মেন ক্যাম্পাসটা অনেক সুন্দর, আর এখানে পার্লামেন্ট আছে বরুণেস, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে বরুণের পার্লামেন্ট, আর এই পাশে হচ্ছে আমার মেইন ক্যাম্পাস, এই রাস্তাতে যাইতে হয়। আর এটাই হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস আমার ভার্সিটির।